স্কুলকে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন বলি, কিন্তু এমন অনেক জিনিস আছে যে স্কুল কলেজ আমাদের শেখায় না। স্কুলে 10 বছর পড়ার পরও বাচ্চারা আত্মনির্ভরশীল হয় না। ইভেন আজকে কলেজে পড়া ছাত্র, এমনকি ভার্সিটিতে পড়া একজন ছাত্রও তার মা বাবার উপর নির্ভরশীল থাকে অর্থের জন্য। যদি তারা 5 বছর বয়স থেকে স্কুলে যেতে শুরু করে, তবে ভার্সিটি পর্যন্ত প্রায় 20-22 বছর পড়াশোনা করে ফেলেছে, কিন্তু তবুও তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে না। ইভেন তাদের যদি কলম বা নোটবুকও কিনতে হয়, তবুও তাদের মা বাবার কাছ থেকে টাকা নিতে হয়। এখানে আমরা কথা বলবো এমন 5টি জিনিসের ব্যাপারে যেগুলো স্কুল আমাদের শেখায় না। কিন্তু এর মানে এই নয় যে আপনি জীবনভর অভিযোগ করতে থাকবেন যে স্কুল আমাদের কিছু শেখায়নি। এই ভিডিওটি দেখার পর আপনি ওই জিনিসগুলোর ব্যাপারে জেনে যাবেন যেগুলো জরুরি কিন্তু স্কুল থেকে শেখানো হয়নি। এরপর আপনার দায়িত্ব হবে নিজেই স্কিলগুলো নিজের মতো করে ডেভেলপ করুন। কোনো স্কুল পারফেক্ট নয়, আইন পারফেক্ট নয়, সিস্টেম পারফেক্ট নয়, কেননা এগুলো যারা বানিয়েছে তারা নিজেরাও পারফেক্ট নয়। যদি আপনি এদের পারফেক্ট হওয়ার অপেক্ষা করেন, তবে আপনি জীবনভর অপেক্ষাই করতে থাকবেন। আসুন দেখি 5টি বিষয় যে স্কুল আমাদের শেখায় না। নাম্বার 1, টিমওয়ার্ক। আপনি স্কুলে অবশ্যই শুনেছেন স্কুলের বইয়ে লেখা থাকে একজন আরেকজনকে সাহায্য করা উচিত, কিন্তু টিচাররা নিজেরাই আমাদের এটা করতে নিষেধ করে, যেটা একদিক দিয়ে সত্যকে দেখায়। এই কথাটা তো সত্য যে আপনি একা সবকিছু করতে পারবেন না, আর একটা সময় এমন আসবে যখন আপনার অন্যদের সাথে কাজ করতেই হবে। আজকে কোম্পানিগুলো টিমওয়ার্কের প্রয়োজনীয়তা বুঝতে পারছে, কিন্তু স্কুল আমাদের একজন আরেকজনের সাথে কথা বলতেও মানা করে। আমাদের বলা হয় প্রজেক্ট নিজে কমপ্লিট করো, হোমওয়ার্ক নিজে কমপ্লিট করো, কারোর সাথে কথা বলবে না। আর রেজাল্ট যেটা হয় এটা হলো, যখন আমাদের কোনো সত্যিকারের টিমের সাথে কাজ করতে হয় কর্মক্ষেত্রে, তখন টিম মেম্বারদের মধ্যে কনফ্লিক্ট হতে থাকে। এরা নিজেদের মধ্যে লড়তে থাকে, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে চায় না। আর যারা প্রথমবার গ্রুপে কাজ করে তারা এজন্য প্রচুর পেরেশানিতে ভোগে। নাম্বার 2, ক্রিয়েটিভিটি। স্কুল আমাদের চিন্তা করতে শেখায় না। যে ফর্মুলা পূর্ব থেকে বানিয়ে দেওয়া হয়েছে সেটাই আমাদের রিপিট করে পড়ানো হয়, আর আমরা সেটাকে মুখস্থ করে এক্সামের খাতায় লিখে আসি। অনেক মানুষ ভাবে যে ম্যাথ হয়তো বা চিন্তা ভাবনার কাজ। ম্যাথের মধ্যেও আপনি ক্রিয়েটিভিটি ব্যবহার করতে পারেন না, শুধু যে ফর্মুলাগুলো আছে সেটাই আপনাকে রিপিট করতে হয়। ক্রিয়েটিভিটি তখন তৈরি হয় যখন আপনি ম্যাথ এবং ফিজিক্সকে কম্বাইন করে আপনার স্কুলের এক্সামে রোবোটিক হ্যান্ড বানিয়ে দেখান, কিংবা আপনার স্কুলের জন্য একটা আলাদা পার্সোনাল সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করেন, বা কোনো অ্যাপ্লিকেশন বানান যেখানে লগ ইন করে এক্সাম রিলেটেড, হলিডে রিলেটেড ইনফরমেশন পাওয়া যায়, যেখানে টিচাররা মিটিং করতে পারে, বাচ্চারা তাদের ডাউট পোস্ট করতে পারে এবং সিনিয়র স্টুডেন্টরা জুনিয়রদের প্রশ্নের উত্তর দিতে পারে। একে চিন্তা করা বলে, যেটা স্কুল আমাদের শেখায় না। যখন ইংরেজরা আমাদের এখানে এসে বিজনেস করছিল, তখন তাদের এমন কিছু মানুষের প্রয়োজন ছিল যারা তাদের ইনস্ট্রাকশন ফলো করতে পারে। তারা চায়নি যে এরা কোনো প্রশ্ন করতে শিখুক বা কোনো কাজ কিভাবে করতে হয় সেটা জানুক। এ সময় ইংরেজদের মূলত 3 ধরনের লোকের প্রয়োজন ছিল। নাম্বার 1, ক্লার্ক, যারা তাদের অ্যাকাউন্টসের কাজগুলো করবে। নাম্বার 2, মিলিটারি ম্যান, যারা তাদের জন্য যুদ্ধ করবে আর তাদের অর্ডার মানতে পারবে। আর তৃতীয়ত প্রয়োজন ছিল লেবার, যারা তাদের জন্য মজদুরি করতে পারবে। আর এই 3 ধরনের লোকের মধ্যে যে জিনিসটা কমন তা হলো নো ক্রিয়েটিভিটি। এজন্য ব্রিটিশরা এমন একটা স্কুল সিস্টেম বানিয়েছে যেখানে আপনাকে অর্ডার মানতে শেখানো হয়, আর আমরা ওই সিস্টেমকে আজ পর্যন্ত ফলো করছি। যদি আপনি বাথরুমে যেতে চান বা পানি খেতে চান, তবু আপনাকে টিচারকে জিজ্ঞেস করে যেতে হবে। এখন আপনি চিন্তা করে দেখুন, একটা বাচ্চার হয়তো পানি পিপাসা লেগেছে, এখন যদি সে টিচারের কাছে না জিজ্ঞেস করে পানি খেতে যায়, তবে কি তার ভবিষ্যৎ রিস্কে পড়ে যাবে? ওই বাচ্চা কি ইনডিসিপ্লিন হয়ে যাবে? নাম্বার 3, সেলফ ডেভেলপমেন্ট। যদি আপনি সামান্য সাকসেস হাসিল করে থাকেন, তবে আপনি জানেন যে গোল সেটিং, স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এবং হেলথ সাকসেস এর জন্য কতটা জরুরি। কিন্তু এগুলোর মধ্যে একটা জিনিসও আমাদের স্কুলে শেখানো হয় না। দুনিয়াতে যত সেলফ হেল্প রিলেটেড বুক রয়েছে, আপনি এগুলো অধ্যয়ন করলে দেখতে পাবেন সবগুলো বইতেই আপনি এই 4টা বইয়ের 2-3টা টপিক খুব সহজে পেয়ে যাবেন। আর এই বইগুলো লেখা মানুষরা অনেক বেশি সাকসেসফুল। স্কুলে আপনাকে শেখানো হবে টাইম অ্যান্ড টেড, ওয়েট ফর নান, কিন্তু আপনাকে এটা বলা হবে না আজকের দিনে যেখানে চতুর্দিকে ডিস্ট্রাকশন রয়েছে সেখানে কিভাবে নিজের সময়কে ম্যানেজ করবেন। স্কুলে আপনাকে এটা বলা হবে চিন্তা মানুষকে ধ্বংস করে দেয়, কিন্তু আপনাকে এটা শেখানো হয় না কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে হয়। মেডিটেশনের উপর না জানি কতগুলো বই লেখা হয়েছে, কিন্তু যখন স্ট্রেস ম্যানেজমেন্টের কথা আসে তখন 80% সময়ই এর সমাধান হিসেবে মেডিটেশন এবং মাইন্ডফুলনেসকে বলা হয়। কিন্তু স্কুলে এই ব্যাপারে আমাদের কিছুই বলা হয় না। স্ট্রেস একটা এমন জিনিস যার দ্বারা 2-4 বছরের একটা বাচ্চাও পরিচিত। যখন তার এক্সাম সামনাসামনি আসে তখন সেও বুঝতে পারে স্ট্রেস কি, আর এরপর স্ট্রেসের সাথে তার মোকাবেলা সারা জীবন হতে থাকে, কিন্তু একে হ্যান্ডেল কিভাবে করতে হয় এটা সে জানে না। আর যখন লোকেরা কিছুই বুঝতে পারে না,
তখন মানুষ অন্য জিনিসের দ্বারা তাদের স্ট্রেসকে ঘোচানোর চেষ্টা করে। নাম্বার 4, ফাইন্যান্সিয়াল এডুকেশন। হয়তোবা আমাদের এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা বাচ্চাদের অর্থের ব্যাপারে একেবারে মূর্খ বানিয়ে দেয়। একটা স্টুডেন্ট যখন কলেজ ভার্সিটি থেকে বের হয় তখন সবাই তার কাছে আশা করে যে সে টাকা কামাবে, কিন্তু দীর্ঘ 20 বছরের ছাত্র জীবনে তাকে টাকার ব্যাপারে একটা লাইনও শেখানো হয়নি। একটা হাই স্কুল পাস ছেলে ব্যাংকের চেক লিখতে পারে না, একটা ব্যাংকের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা জানে না, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কি এটা অনেক ভার্সিটি গ্রাজুয়েটও জানে না। সে জানেই না যে ট্যাক্স রুল কি। তারা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। অনেকে আবার বয়ান দেয় টাকা জরুরি না, যদি তাই হয় তবে 7 দিন টাকা ছাড়া চলে দেখান। আর যারা মনে করে যে টাকা জরুরি তারা এটা বুঝতে পারবে যে স্কুল কলেজ ভার্সিটি আমাদের ইনভেস্টিং এর ব্যাপারে কিছুই পড়ায়নি। আমাদের মধ্যে 90% স্কুল কলেজের ছাত্ররা জীবনে কোনোদিন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নামে কোনো জিনিস যে দুনিয়াতে এক্সিস্ট করে এ ব্যাপারে নলেজ রাখে না। আমরা জীবনভর টাকার জন্য কাজ করি, একে রিটায়ারমেন্টের জন্য বাঁচিয়ে রাখি, কিন্তু 20 বছর পড়াশোনা করা আর 40 বছর পর্যন্ত নিজের সমস্ত শখগুলোকে দূরে রেখে আমরা রিটায়ারমেন্টের প্ল্যানিং করতে থাকি। আর এরপর জীবনের শেষ দিনগুলোতে ওই টাকা দিয়ে সারা দুনিয়া ঘোরার প্ল্যানিং করবেন। তখন আপনার কাছে অতটুকু এনার্জিও বাঁচবে না। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি এটাকে লাইফ মনে হয়? একটা হচ্ছে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা, আরেকটা হলো বাতাস ভেতরে ঢোকানো আর বের করা। এমন জীবনে আপনি নিঃশ্বাস নিচ্ছেন না, বরঞ্চ হাওয়া ভেতর আর বাহির করছেন, শুধুমাত্র এই জন্য কেননা আপনার টাকার ব্যাপারে কোনো নলেজ নেই। আপনার স্কুল কলেজ আপনাকে তা শেখায়নি। নাম্বার 5, কমিউনিকেশন স্কিল। আমরা প্রথম পয়েন্টে দেখেছি কিভাবে স্কুল আপনাদের কথা বলতে মানা করে, কিন্তু জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আপনার কমিউনিকেশন স্কিল থাকা খুব জরুরি। আপনি দুনিয়াতে যে কোনো সফল মানুষকে দেখুন, তাদের সবার মধ্যে ভালো কমিউনিকেশন স্কিল আছে, কেননা এটা ছাড়া তারা তাদের পার্টনারের সাথে, তাদের এমপ্লয়ির সাথে, অন্য লোকেদের সাথে কথা বলতে পারবে না, কিংবা তাদের মোটিভেট করতে পারবে না, ইন্সপায়ার করতে পারবে না। শুধু কাজের জন্য নয়, আপনার পার্সোনাল লাইফেও কমিউনিকেশন অনেক বেশি জরুরি। আপনার নিজের এমন কোনো বন্ধুর কথা কি মনে আছে যে বহু কথা বলতো চ্যাট লিস্টে, আর চ্যাট লিস্টে সে সবার উপরে থাকতো, কিন্তু সে এখন আপনার বন্ধু নেই? এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন কি কারণে সে এখন আপনার বন্ধু নেই। বেশিরভাগ ক্ষেত্রেই একটা কারণ সামনে আসে, তা হলো ল্যাক অফ প্রপার কমিউনিকেশন। আপনি এটাকে মিস আন্ডারস্ট্যান্ডিং বলুন কিংবা আউট অফ কন্ট্যাক্ট যাওয়ার নাম দিন, এই দুইটাই প্রপার কমিউনিকেশনের অভাব। রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য আপনাকে ভালোভাবে কমিউনিকেট করতে জানতে হবে। এখন যখন আপনি জেনে গেছেন কোন কোন জিনিস স্কুল আপনাকে শেখায়নি, তখন জলদি এগুলোর ব্যাপারে কাজ করা শুরু করে দিন। এছাড়া আপনি কি করতে পারেন? আপনি এই সবগুলো বিষয়ের উপর বই পড়তে পারেন। যদি আপনার বই পড়তে বোরিং লাগে তবে অডিও বুক শুনতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের অডিও বুক চ্যানেলের নাম বাংলা অডিও বুক। এখানে শত শত বই আপলোড করা আছে, আপনি সেখানে সবগুলো শুনতে পারবেন পুরো বই। আর আমরা প্রতি মাসে আরো 10-15টা করে নতুন বই যুক্ত করি। এই ভিডিওটিকে সামারাইজ করতে গেলে প্রথমে যে জিনিস স্কুল আমাদের শেখায় না তা হলো টিমওয়ার্ক। সবসময় আমাদের অর্ডার দেয়া হয় অন্যদের সাথে কথা বলবে না, হোমওয়ার্ক একা করবে, এক্সাম একা দিবে। টিমওয়ার্কের ব্যাপারে স্কুলে কিছুই বলা হয় না। দ্বিতীয়ত রয়েছে ক্রিয়েটিভিটি। আমাদের শুধু সেই পুরনো বানানো ফর্মুলা এবং থিওরি করানো হয়, কিন্তু ক্রিয়েটিভ কিছু করার সুযোগ দেওয়া হয় না। তৃতীয়ত রয়েছে সেলফ ডেভেলপমেন্ট। এখানে আপনাকে শেখানো হয় না গোল সেটিং কিভাবে করবেন, স্ট্রেস কিভাবে ম্যানেজ করবেন, টাইম কিভাবে ম্যানেজ করবেন, হেলথ কিভাবে ম্যানেজ করবেন। এখানে ফোকাস থাকে শুধু মুখস্থ করো, অ্যান্সার লিখো, পাস করো এবং বের হয়ে যাও। চতুর্থ রয়েছে ফাইন্যান্সিয়াল এডুকেশন। আমাদের স্কুল কলেজের সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা টাকার ব্যাপারে কিছুই শেখায় না। আজকে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট যখন ভার্সিটি থেকে বের হয় এবং তখন তারা চেক পর্যন্ত লিখতে পারে না। নাম্বার 5, কমিউনিকেশন স্কিল। এটা খুব দরকারি টপিক। কমিউনিকেশন স্কিলের মানে শুধু মানুষের সাথে কথা বলা নয়, এর মধ্যে আপনার বডি ল্যাঙ্গুয়েজও আসে, যাকে নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়। কিভাবে বসতে হবে, কিভাবে হাত নাড়াতে হবে, কিভাবে একজনের সাথে হাত মিলাতে হয়, কিভাবে চলতে হয়, এগুলো আমাদের স্কুলে একেবারেই শেখানো হয় না।